হ্যালো সবাই, আজকে নতুন দিয়ে বেরিয়ে পড়েছি। আমরা এখানে একটা জ্যাপানিজ প্যাগোডা টাইপের ওটা দেখতে এসেছি, বৌদ্ধ প্যাগোডা। ওই যে দিয়ারা মানে মোহররা সবাই চলেছে, চলো আমরাও এগিয়ে যাই। ওই যে মোহর ওর দাদাই আর বাবার হাত ধরে উঠছে। এটা অনেকগুলো সিঁড়ি ওপরে, কিন্তু অত সিঁড়ি উঠবো না, কারণ মোহর খুব বায়না করছে জুতে যাওয়ার জন্য। তাই আজকের আমাদের মেন অ্যাট্রাকশন জু। তবু দাঁড়িয়ে একটু ফটো টটো তুলে নিলাম ওদিক তাকিয়ে। কোনো একদিন এসে উঠবো, মোহর যখন বড় হোক আটটু। আর এবার চলে এসছি আমরা ফার্স্ট, আজকে ডে 3 হয়ে গেল, এবার সেকেন্ড যাচ্ছি। কিন্তু একজন জু যাওয়ার জন্য ব্যস্ত, মোহর ব্যস্ত, সমৃদ্ধা। তো দেখা যাক এরপরে কোথায় যাই। এবার জুতে যাওয়ার চান্স আছে, চলো দেখি। ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করাতে বললো হ্যাঁ আমরা জুতে যাব, আর আমরা চলেও এসেছি জুতে। এটা হচ্ছে দার্জিলিং জুর এন্ট্রান্স। এটা অনেক বড় জু, অনেক বড় জায়গা নিয়ে। চলো টিকিট কাটতে হবে। টিকিট মনে হয় আমাদের 150 টাকা। আর ক্যামেরা ট্যামেরা নেই, তাই বাইরে কি সুন্দর সিনারি, বসার জায়গা, ওয়েটিং, যদি এসে টেসে পুরো জু ঘুরে। ওই দেখো বাবা রিভার্সে আসছে তোমার কাছে মোহর বনু, মার সাথে বিয়ার এসে গেছে। ইয়ে গুড গার্ল। ঢুকতেই দেখতে পাচ্ছ আমাদের দুটো কালো ভাল্লুক। আর মার সাথে বিয়ার দেখে বলে মোহর ওকে ভালো করেই চেনে, তাই বিয়ার দেখে খুব আনন্দ পেয়েছে। প্রথমেই এই বিয়ারগুলোই রয়েছে, তারপর আস্তে আস্তে আমরা উপর দিকে উঠবো। এই যে ব্রাউন বিয়ার নয়, ব্ল্যাক বিয়ার রয়েছে। আর এই দেখো আরেকজন, না না দূর থেকে হেভি লাগছে, হেভি হেভি। প্রথমে সিম্বাকে দিয়ে শুরু, আর আমরা চলেছি। সাথে যাবে জিজ্ঞেস করছে বাবা, বাবা গো সে আবার এইসব নিয়ে যাবে। এটা হচ্ছে সাম্বার বিয়ার, ডিয়ার অ্যাকচুয়ালি, নট বিয়ার, আমার ভুল। আস্তে আস্তে অনেক কিছুই দেখবো, আর তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, কারণ সব কিছু এত ভয়েস দিলে দেখার মজাটাই নষ্ট হয়ে যাবে। ওদিকে কিন্তু আরেকজনের দুষ্টু দুষ্টু চলছেই। চলো চলো চলো, মাঝে মাঝে আমি একটু বক বক করবো। এবার ব্লু শিপ দেখবো। আর তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো কেমন লাগলো দেখতে। ঠিক আছে চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। কি ওয়েদার, এইমাত্র রোদ ছিল আর এখন কি কুয়াশা উঠছে। এদিক থেকে নিচ থেকে যাই না কি আছে, কি কুয়াশা উঠছে, মেঘ উঠছে, কুয়াশা উঠছে, ওই আর কি মেঘ কুয়াশা উঠছে। মানে এরকম করে ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের আজকে। মানে আমাদের দারুণ অভিজ্ঞতা, দারুণ। ব্রেকফাস্ট চা করেছিলাম। এই জায়গাটা একটা জায়গা আছে, মানে জুর ভেতরে একটা ছোটো জায়গা আছে, যেখানে আমরা বসেছি। জায়গাটা চেঞ্জ করি, হ্যাঁ তারপর কথা বলছি। একজন পেস্ট্রি খাবে, খুলে দাও খুলে দাও খুলে দাও। বসো তো বসো তো বসো বসো। ইয়াম 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 চলছে অল্প অল্প, হ্যাঁ টেস্টি বলে। পিছিয়ে বসো পিছিয়ে বসো পিছিয়ে বসো, কমান। এদিকে বিল দেওয়াতেই চলছে। আমরা একটা বসেছি, এখানে হচ্ছে ব্ল্যাক কফি, আমার বাবার ব্ল্যাক কফি। তো বাবার জন্য আরেকটা জিনিস অর্ডার দিয়েছি। ব্ল্যাক কফি আর একটা কি অর্ডার দিয়েছে, এটা আসুক, এটা খাচ্ছে, খাক। কেন আমি খাবো, আরেকজনের টেস্টি হচ্ছে। আর আমাদের মোমো আসছে, আসুক। খুব সুন্দর ছোট্ট ছিমছাম একটা ক্যাফে টাইপ। এখানকার মোমোটা আমার খুব ভালো, আমি জাস্ট লাভ। আমার এখানে মোমোটা খেয়ে আমি দার্জিলিংয়ের মোমোর ভালোবাসা হাই করেছিলাম। তো চলো মোমো আসুক, তারপর ভালো। দার্জিলিংয়ের কফি তিতা খাচ্ছে, ভাই ভালো লাগছে না? আরেকজন সেই স্ট্রং কফি খায়, বাজে বাজে এক্সপ্রেশন দেবে একজন। আর আরেকজনের এক্সপ্রেশন, ও খাওয়া দাওয়া চামচ দিয়ে খাও, থাক চলুক। আরেকটা নিয়েছে হচ্ছে থুপ্পা, তাই তো? হ্যাঁ থুপ্পা নিয়েছে, ভালো তো খেতে। একজন নুডলস খাচ্ছে পাখি পাখি বলে, এমনি হচ্ছে না পাখি, মানে গরম। ও পাখি, ওই জন্য নুডলস খাচ্ছে। আমার মোমো এসে গেছে, 4 5 7 8 পিস মোমো। না না তুমি খাবার বের করে যাচ্ছে। চলো ব্রেকফাস্ট করে যাচ্ছি। গরম তবে সব গরম। এটা হচ্ছে সেই ক্যাফেটার বাইরেটা।
জু ক্যাফে, আর ওইটা হচ্ছে ওপরে মিউজিয়ামটা চলে যাচ্ছে। আমরা মিউজিয়াম যাব না, মিউজিয়াম আমার বাবা মা দেখতে চাইছে না, আর মুহূর্ত বুঝবে। মাউন্টেন ইনস্টিটিউটে ঢোকার আগেই এই যে এই জু রেস্টুরেন্টে আমার ভাই দারুণ পছন্দ, সব পাওয়া যায়। একজন ইয়াম্মি ইয়াম্মি খেতে খেতে চলেছে। এইবার কোথায় যাচ্ছি বলো তোমার? চলো সামনেই আছে আমার বেবি, বাবু বেবি শিখিত চলে আয়, বাবু বেবি আছে শিখিত চলে আয়। এই দেখ কি করছে বাবা, Keep silent, keep silent. বস বস ওই দেখ। এই যে দাঁড়াও, এই যে ইনি এখানে রেস্ট করছে ওপর থেকে। গ্রেস বেবি টাইগ্রেস, ওই যে মামা বেবি টাইগ্রেস, ওই দেখো ওই দেখো, চলো চলো চলো। এই যে আমি এই যে এত উঁচুতে উঠে আমরা সবাই ক্লান্ত হয়ে পড়েছি। মোহর একটু লস্যি টস্যি খাচ্ছে, কিন্তু একটা ঘটনা ঘটেছে। মোহরের দাদা দিয়ার ঝগড়া লেগেছে এবং এটা ভাঙানোর জন্য মোহর কি করে দেখো। আচ্ছা গুড গার্ল, চলে এসো। দিয়া রাগ ভাঙাতে গেছে, মার কথা শুনি না, আমার মা রাগ ভাঙাতে গেছে। কতক্ষণ রাগ করে থাকবে, কতক্ষণ রাগ করে থাকবে। ওই সাবাস। এবার মনে হচ্ছে পাখি দেখা শুরু। পাখি বিভিন্ন রকম পাখি আছে, ম্যাকাও আছে, আমাদের দেশি মুরগি আছে, আরও অনেক পাখি আছে। কিন্তু একটা জিনিস হচ্ছে, সেটা দেখাচ্ছি, দাঁড়াও। এরকমগুলো ডাকে এরকম করে। এই যে কমন পেয়েছে, ওই যে আমার হেন চলেছে, এই পি হেন। ওই ওপরে ম্যাকাওটা বসে আছে, সমৃদ্ধার জন্য ট্যুর, তাই সে যেটা বোঝে সেদিকে যাচ্ছি। এই দিক দিয়ে টাইগার দেখা যাবে, আমরা টাইগার দেখতেই যাচ্ছি। যেহেতু টাইগার সমৃদ্ধা স্পেশাল ট্যুর, তাই সমৃদ্ধা যেটা বুঝবে সেটাই দেখে যাওয়া হচ্ছে। কেমন তুর করে উঠে যাচ্ছে, দেখো আমার দম ফুলে যাচ্ছে, আমার দম ফুলে যাচ্ছে। ওদিকে ক্যাকটাসের ঘর আছে আর বাঘ দেখা যাচ্ছে, কিন্তু সেই দেয়ালটা, সেই দিকে যাওয়ার পথে দেয়ালটা দেখো কি সুন্দর, ফটো তোলার জন্য পশু পাখির বিভিন্ন কালারিং ছবি দেওয়া। আর এই যে চলে এসছে ক্যাকটাস, এটা আমাদের অনেক রকমের এখানে ক্যাকটাস জাতীয় রয়েছে, জিনিসগুলো রয়েছে। আর ওই যে মেন অ্যাট্রাকশন দেখো, টাইগার মহাশয়। এখন দুপুরবেলা আমরা গেছি, দুপুরবেলায় ওনার ঘুম দিচ্ছেন, একদম টান টান হয়ে শুয়ে। আর আরেকজন ওই দেখো লাফিয়ে 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 কিরম নামছে আমার টাইগ্রেসটা। কিন্তু খুব আনন্দ করেছে মোহর, খুব। ওই তো এবার সাদাবাগ দেখার পালা চলছে। বাবা পরে যাবি, শোনো ওই তো বললাম সাদাটাই ডাকছিলাম, বললাম না ডাকছে, কেউ তো ঘুমাচ্ছে। ওই দেখ দাদার বাচ্চা, ওই দেখ ঘুমাচ্ছে এরকম করে। কি এটা কি বলো তো বাবা? আউ দেখেছ তোমার আউ। লাস্টে মোরের ফেভারিট মাংকির কেজের কাছে এসেছি আমরা। সরো আসো, কি সরো সরো, কেরম করে কেরম করে কর, হু হু হা হা কর, হাতে হাতে কেমন হাতে কেমন হাতে কেমন করো। কেরম করছে কেরম করছে এরম করছে এরম করছে এরম। বাহ গুড, কিছু তো শিখেছো নিজের মতন। ঢং শিখেছে দেখেছো? হ্যাঁ চুপ করো, ঢং দেখো ঢং, কত সব ঢং শিখেছে। বাবা গো কত ঢং। দাদা দিয়াকে পকাতে পকাতে হাঁটছে। অপর পাশে রয়েছে রেড পান্ডা। সেই রেড পান্ডাটাকে খুঁজে দেখা যাচ্ছে গাছের উপরে, জুম করে আমার ক্যামেরা অতটা ভালো না, তাই দেখানোর চেষ্টা করছি। ওই যে দূরে রয়েছে। আর যাও না, যাবো না যাবো না। ব্যাস মোটামুটি আমাদের জুয়ের আমার রেড পান্ডাটার ফটো তুলে আমরা এখন প্রায় এগোবো বাড়ি, মানে অন্য ডেস্টিনেশনে যাব।
একটা টি গার্ডেনে যেতে পারি, দেখা যাক গিয়ে জিজ্ঞেস করি। আর কি রেলা দিতে দিতে হাঁটছে দেখো, দাদার মতন পকেটে হাত দিয়ে। চলো আমরা অবশ্যই বেশি বড় করব না ব্লগটা, তাও হয়েই এলো, বেরিয়েই এসছি। জু ভিজিট কমপ্লিট, এবার দেখি কোনো একটা টি গার্ডেন বা অন্য কিছু আছে, তারপরে সোজা মেল না মল জানি না, যে যেটা বলে। চলো যাই। যারা আমার আগের ব্লগগুলো দেখেছো তারা জানোই আমাদের পুরোটাই বেশিরভাগ কুয়াশা ছিল, একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, তাই দেখো এখানেও পুরো টি গার্ডেন প্রায় কুয়াশাতেই ঢাকা। তবু মোহরকে নিয়ে একটু ফটো টটো তুললাম আমরা। এবার চলো ডিরেক্ট মেলের দিকে যাই। আর এই যে আরেকজন দাদায়ের কোলে ঘুমিয়েই পড়েছে, নিশ্চিন্তে ঘুম। মেলে এসে গেছি, একজন ঘোড়ায় চড়ার জন্য রেডি হচ্ছে, আর আমরা একটু কেনাকাটি করছি। এদিকে দোকান টোকানগুলো দেখছি, এই যে পুরনো যে মানে সবগুলোগুলো দেখছি। একটু খাওয়া দাওয়া করে নিই, চলো খাওয়া দাওয়া করে তারপরে এসে আবার মলে দেখা করব সবার সাথে, বাকি জিনিসগুলো দেখাবো। আরও যা যা ঘটনা ঘটলো সেগুলো তোমার সাথে শেয়ার করব। চড়াচ্ছে কে কাকে চড়াচ্ছে, হ্যাঁ ওই বেবিটাকে নিয়ে খেলা করতে করতে এবার মোহরের নিজের খেলা শুরু। আমরা প্রায় পুরো বিকেলটা সন্ধ্যেটা সেদিনই ছিলাম এখানেই মেলেই। আর আরেকজন ঘোড়া চড়েছে, অল্প একটু চড়েছে, বেশি চড়েনি, গাড়িতে চড়েছে। এই যে গাড়িতে ওঠার আনন্দ দেখো, অল্পই মানে দিচ্ছি, কারণ বেশি দিলে অনেকটা বড় হয়ে যাবে। তার তো মানে অনেকক্ষণ প্রায় 1 ঘন্টার মতন গাড়ি চড়েছে টুকটুক করে, করে না। গাড়ি চড়া শেষ করে তার আবদারে আমাকে আবার ঘোড়াকে আদরও করতে হলো। মা আবার বেবি ঘোড়াটাকে আদর করলো, তবে শান্তি। ওদিকে আবার মোহরের বাবা টুক করে গোল্ডেন টিপস থেকে আমাদের জন্য প্রচুর চা নিয়েছে, আর সেটা তোমরা শর্টসে দেখে নিও। এদিকে মোহরের জন্য দামি ক্যান্ডি কেনা হয়েছে, 100 গ্রামের দাম 350 টাকা, এবং সেটা নিয়ে দাদাই আর মোহর আর মার কি আনন্দ। আমরাও খেয়েছি এর থেকে অবশ্যই। এবং তারপরে এই যে ললিপপ অভিযান। না নেব না, তুমি খাও। এই একটা বেবি ললিপপ খেয়েছে, আর এই একটা বেবি ললিপপ খাচ্ছে, ললিপপ। আমাদের লাস্ট দিনের দার্জিলিং ব্লগ এটুকুই, সঙ্গে থাকো, আরও টুইস্ট আছে, শেষে বাড়ি ফেরারও টুইস্ট আছে, দেখতে থাকো। থ্যাংক ইউ, টাটা, গুড নাইট।